দিন সকালবেলার বৃন্দাবন দর্শন আপনাদের বলে দিয়েছি কোথায় কোথায় যাবেন, তাও অনেকে হয়তো শোনেননি, সংক্ষেপে একটু বলে নিই। বৃন্দাবন দর্শনে প্রথম দিন সকালবেলা প্রেম মন্দিরে যাবেন। প্রেম মন্দিরটা একটু দেখা হয়ে গেলে ওখান থেকে একটা টোটো ধরে চলে যাবেন কেশিঘাট। কেশিঘাটে নৌকোয় করে দুটি জায়গা দর্শন করুন। যমুনা নদীতে নৌকো ঘোরাও হয়ে যাবে, নৌকো বিলাসও হবে, আর দুটো মন্দিরও দেখা হবে। সেই দুটো মন্দির হচ্ছে, একটা হচ্ছে কেলিকদম্ব বা চিরকদম বলে অনেকে। সেখানে কৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। আর একটি মন্দির হচ্ছে কালীয় দমন, কালীয় নাগের একটা মন্দির আছে। এখানে কৃষ্ণ কালীয় দমন করেছিলেন, কালীয় নাগকে দমন করেছিলেন। এই দুটো জিনিস দেখা হয়ে গেলে পাশেই আছে সুদামাকুঠি। সুদামাকুঠি দর্শন হয়ে গেলে একটুখানি হেঁটে চলে যান দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর দেখতে, মন প্রাণ ভরে যাবে। এই মন্দিরগুলো দেখা হয়ে গেলে ওখান থেকে সকালবেলার দর্শন শেষ, হোটেলে চলে আসুন। এবারে বিকালবেলার দর্শন হচ্ছে, বিকালবেলা একটু তাড়াতাড়ি বেরাবেন, 3টে সাড়ে 3টের দিকে। একটা টোটো ধরে যান বাঁকে বিহারী মন্দির। কিন্তু বাঁকে বিহারী মন্দিরে এখন ঢোকা যাবে না, 4টের সময় যদি বা মন্দির খোলে প্রচুর ভিড় হয়, ঢোকা খুব সমস্যা, দর্শন করতে পারবেন কি পারবেন না ঠিক নেই। তার থেকে আশেপাশে কয়টা মন্দির আছে সেগুলো আগে দর্শন করে নিন। সেগুলো হচ্ছে গোপীনাথ মন্দির, গোপীবল্লভ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরগুলোও খুব সুন্দর। এই মন্দিরগুলো দর্শন করতে করতে আপনার 5:30 6টা বেজে যাবে। ততক্ষণে আপনি বাঁকে বিহারী মন্দিরে আসুন। বাঁকে বিহারী মন্দির তখন ভালোভাবে দর্শন করতে পারবেন। ওই বাঁকে বিহারী মন্দিরটা কিন্তু এই তার জন্য একটা আলাদা আমি ভিডিও বানিয়েছি, যদি কেউ না দেখে থাকেন তো একটু নিচে স্ক্রল করে যাবেন, বাঁকে বিহারী মন্দিরের একটা আলাদা ভিডিও আমি করেছি, সেটা দেখে নেবেন। তাও সংক্ষেপে বলে নিচ্ছি, বাঁকে বিহারী মন্দিরে এই মূর্তি, এটি কিন্তু হরিদাস ঠাকুরজির জেদের জন্য, কৃষ্ণকে তিনি জেদ করেছিলেন বৃন্দাবনে থেকে যেতেই হবে, তার জেদের কারণে কৃষ্ণ এই মূর্তি ধারণ করেছেন। সেই মূর্তি তখন থেকেই আছে বৃন্দাবনে। তো সেই বাঁকে বিহারী মন্দিরটি দর্শন করে এবার ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে ইস্কন মন্দিরে কিভাবে যাব। ইস্কন মন্দিরে ওখান থেকে গিয়ে যখন পৌঁছাবেন তখন দেখবেন ইস্কন মন্দিরে হরিনাম সংকীর্তনে সবাই ডুবে গেছে। আপনারাও ডুবে যান, খুব নাচ গান করুন, কীর্তন করুন, খুব আনন্দ করুন, মনে আলাদা তৃপ্তি পাবেন। এবার ওখানে অনুষ্ঠান শেষ হলে প্রসাদ দেওয়া হয়, একটু প্রসাদ পেয়ে সেদিনকার মতন হোটেলে ফিরে আসুন। প্রথম দিনের বৃন্দাবন দর্শন এই পর্যন্ত শেষ। যদি আপনি ভাবেন যে আরও কিছুটা সময় প্রেম মন্দিরে কাটাবেন, ইস্কন মন্দির থেকে প্রেম মন্দির চলে যাবেন, ওখানে একটু আরও কিছুক্ষণ সময় কাটাবেন। প্রেম মন্দিরে যতক্ষণ থাকতে পারবেন আপনি আলাদা একটা আনন্দ পাবেন।